আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই। কি অবস্থা তোমাদের? আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের চাপ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনার বাংলা দিয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো? আমি তো সেদিন সারা রাতই যাই, কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার। আমি তো বলি স্যার, আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরাও মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর বিষয়ে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। হয়তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে তো। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আবারও তোলপাড় শুরু হয়েছে সম্প্রতি আল জাজিরায় প্রকাশিত শেখ হাসিনার একটি কথিত অডিও রেকর্ড ঘিরে, যেখানে দেখা যায় যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে এই কথোপকথন হয়েছে। তো ব্যাপারটা কতটা সত্য আর মূলত কি বার্তা বহন করে এটি, তো আজকের পর্বে আমরা এই অডিও বিশ্লেষণ করব তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে। তো আপনারা দেখছেন রিপাবলিকান পলিটিক্স, তো চলুন গভীর বিশ্লেষণে যাওয়া যাক। পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর বিষয়ে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। হয়তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে তুলতাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই। কি অবস্থা তোমাদের? আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের চাপ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনার বাংলা দিয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো? আমি তো সেদিন সারা রাতই যাই, কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার। আমি তো বলি স্যার, আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরাও মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর বিষয়ে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। হয়তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে তুলতাম। এই কথিত অডিও রেকর্ডটি এখনও সরকারিভাবে যাচাই বা অস্বীকার করা হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি যদি সত্য হয় তাহলে ছাত্র রাজনীতি ও কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এর বড় প্রভাব পড়তে পারে। অনেকে মনে করছেন এতে সরকার দলের অভ্যন্তরীণ সংকট এবং ছাত্র সংগঠনের উপর নেত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণ ও দৃষ্টিভঙ্গির কিছু ইঙ্গিত পাওয়া যায়। তবে এ ধরনের রেকর্ডিং নির্ভর ভিডিওতে আমাদের লক্ষ্য বিতর্ক নয়, বরং তথ্যের গভীর বিশ্লেষণ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।